জানো তো, কখনো না কাউকে মিথ্যে আশা দিও না। মানে যেটা তুমি করতে পারবে না সেটা মুখের ওপর না বলে দাও। বেকার মিথ্যে আশা দিয়ে মানে মানুষের মনে দুঃখ দেওয়াটা খুব একটা ভালো জিনিস না, তাই না? দাঁড়াও, তোমাদের এই ব্যাপারে একটা কথা বলি, গল্প বলি, তাহলে বুঝতে পারবে। একজন খুব দরিদ্র বয়স্ক ব্যক্তি কোনো এক কনকনে শীতের রাতে রাস্তার মধ্যে শুয়েছিলেন। পাশ দিয়ে এক ধনবান ব্যক্তি যাচ্ছিলেন গাড়ি করে, এবং তাকে দেখে ওই দরিদ্র ব্যক্তিটি একটা অনুরোধ করলো। বলল, বাবা, খুব ঠান্ডা, তার উপরে এত রাত, খুব শীত করছে আমার, তুমি আমার একটা উপকার করবে? বল ওই ধনবান ব্যক্তিটি বলল, হ্যাঁ বলুন, কি করতে হবে? তখন ওই ব্যক্তিটি বললেন যে, আমাকে একটা কম্বল দেবে, তাহলে আমার খুব উপকার হতো। তখন ওই ধনীবান ব্যক্তি যিনি ছিলেন উনি বললেন যে, হ্যাঁ কেন নয়, এটা তো একদম সাধারণ ব্যাপার, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলে সেই ব্যক্তিটি চলে যায়, বাড়ি গিয়ে ঘুমিয়ে যান। পরের দিন সকালে হঠাৎ যখন সে ঘুম থেকে ওঠে, তার ওই হঠাৎ করে ওই দরিদ্র ব্যক্তিটির কথা মনে আসে, এবং তিনি খুব মানে তাড়াতাড়ি করে ওই সেই স্থানে যায় একটি কম্বল নিয়ে, এবং গিয়ে দেখে যে ব্যক্তিটি মারা যায়। তাই মানে তার একটু আগে আসলে হয়তো, মানে ওই আগের রাত্রে আসলে হয়তো ব্যক্তিটি বেঁচে থাকতেন। তো তিনি একদমই ভুলে গেছিলেন যেহেতু। তো এর থেকে আমরা কী শিখবো? মানে তুমি যদি কিছু করতে না পারো, তাহলে তুমি না বলে দাও যে, না আমি পারবো না। কিন্তু কাউকে মিথ্যে আশা দিয়ে তার ওপর এই এটা করা একদমই উচিত নয়। তো মানে এতদিন সে ওই ঠান্ডাটাকে করতে পারতো, কিন্তু এখন যে সে মানে যেহেতু ওই ব্যক্তিটি বলেছিলেন যে আমার হ্যাঁ আপনি দাঁড়ান, আমি দিচ্ছি কম্বলটা, ওইটা শুনেই মানে উনি একটু বেশি হয়ে গেছিলেন, গিয়ে ঘুমিয়ে গেছিলেন নিশ্চিন্তে। কিন্তু এটা ভাবেননি যে তার মানে তিনি আরও একজনকে কথা দিয়েছেন, তো সেই কথাটা রাখাটা দরকার। এই এতদিন কিন্তু ওই ওই কনকনা শীতেই ওই ভদ্রলোক যিনি রাস্তার কাছে শুয়ে আছেন তিনি কিন্তু ছিলেন। কিন্তু যেই শুনেছিলেন যে আমার একটা কম্বল দেবে আমাকে, তারপরে সেই রাতে সেই ওই শীতটা সহ্য করতে পারলেন না ওই ভদ্র ব্যক্তি। তো মানে এটা করা একদমই উচিত না। মানে ওটা তুমি যদি পারো তাহলে তুমি দাও, কিন্তু ওই ব্যক্তি বলেছিলেন যে হ্যাঁ আমি দেবো, কিন্তু বাড়ি গিয়ে ভুলে গেছেন। তাহলে পরের দিন সকালে যখন এসে দেখছেন, তখন ওই ব্যক্তিটি মারা গেছেন। মানে ওটা তুমি বলে দাও যে আমি পারবো না। হ্যাঁ, বা হয়তো কোনোভাবে ওনার মনে ছিল না, সেটাও হতে পারে। তো যাই হোক, এটা থেকে আমরা এটাই শিখতে পারি যে সত্যি তুমি যদি কিছু পারো তাহলে করো, কিন্তু যদি কিছু পারবে না তাহলে তাকে হ্যাঁ বলে, কিন্তু তাকে মানে আশা রেখে দিও না তার মনে। তো কেমন লাগলো বলো আমার এই ঘটনাটা তোমাদের? বেদনার